বিনীতভাবে অনুরোধ করছি। টাঙ্গাইলের প্রথম প্রিয় নেতা, আপনি জানেন আমাদের তার বর্জ্য এই নদী দিয়ে প্রবাহিত হয়ে আশেপাশের যত যে সংযোগ রাস্তাটি আছে করটিয়া থেকে এই গ্রামে আসার জন্য অতি ঝুঁকিপূর্ণ, তাদেরকে একটা ফুটওভার ব্রিজ করে দিবেন। সালাম জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণের ছোট ভাই জিয়া, কিন্তু পেরে উঠছিলাম না। কি প্রত্যেকটা চাউলের মধ্যে বিষ, প্রত্যেকটা ফলের মধ্যে বিষ, মাছে এই ক্ষতির মুখ আমরা দেখতে চাই না। তারা গোসল করেছি, গরু ধুয়েছে বেলা, সেই স্মৃতি এখনো মনে আছে। এখন গোসল করতে পারি না। সুষ্ঠুভাবে হোক, আপনাদের সবার সুশৃঙ্খল অবস্থান। জননেতা জনাব তারেক রহমান যদি ক্ষমতা আসতে পারেন, 5 বছরে সারা বাংলাদেশে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। ইতিমধ্যে সহযোগিতা করবেন, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাংক। আর কখনো কোনো কাজে কোথাও কোনো প্রবলেম মনে হলে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ব্যস্ততার মাঝেও আজকে সুন্দর কর্মসূচিতে এসেছেন। স্যারের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নির্বাচিত হয়েছেন মাননীয় এমপি সুলতান সালাউদ্দিন টুকু এবং বিএনপির নেতৃবৃন্দ। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অতি সংক্ষেপে যদি কথা নিবেদন করতে চাই, আজকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সরকার ক্ষমতা মাথায় তুলে ইতিমধ্যে এই টাঙ্গাইলের মানুষের যে প্রাণের দাবি, ধলেশ্বরী এবং লোহজং নদীর গতি ফিরে পাবে তার, এটি মানুষের প্রাণের দাবি। এই নদীটি কিন্তু এই টাঙ্গাইলের জনগণের সবার সম্পদ।